দুই বন্ধু ড্রোন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই। কল্যাণবাবু, সায়নবাবু, রকিবাবু, রনিবাবু, সুদীপবাবু, ইমনবাবু, প্রলয়বাবু, শুভবাবু, কল্পনা দিদিভাই ও মাম্পি দিদিভাইয়ের কথায় আজকে তোমাদেরকে দেখাবো কমলাপুর পূর্বপাড়ার বৈষ্ণব দেবীর পুজো। আমাদের অনেকের কাছেই এই পুজোটা অজানা। এই পুজো শুরু হওয়ার পিছনে রয়েছে অনেক ইতিহাস। কমলাপুরের মা বৈষ্ণব দেবীর আরাধনা এক ঐতিহাসিক ও রোমাঞ্চকর কাহিনী। সিঙ্গুরের শান্ত পবিত্র ভূমি বড়া কমলাপুর পূর্বপাড়া। এখানেই 40 বছর আগে শুরু হয় এক অনন্য ভক্তির অধ্যায়, মা বৈষ্ণব দেবীর আরাধনা। তবে এর পিছনে গল্পটি যেমন রোমাঞ্চকর তেমনি আধ্যাত্মিকতায় ভরপুর। কেমন করে শুরু হলো এই পুজো জানতে চান? শুনুন তাহলে। আজ থেকে প্রায় 4 দশক আগে এক নির্জন রাতে কমলাপুরের এক প্রবীণ ভক্ত অশ্বিনী কুমার সাঁতরা মহাশয়ের স্বপ্নে আবির্ভূতা হন মা বৈষ্ণব দেবী। তিনি বলেন, আমার প্রকৃত আবাস হিমালয়ের গভীরে, কাশ্মীরের ত্রিকুট পাহাড়ে, কিন্তু আমার কৃপা তোমাদের সঙ্গেও থাকবে যদি সৎ হৃদয়ে আমায় ডেকে আনো। এই ভক্ত ঘুম ভেঙে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। তিনি জানতেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, মা বৈষ্ণব দেবী নিজে এসে তাকে পূজার প্রচলন করতে নির্দেশ দিয়েছেন। পরদিন তিনি তার বন্ধু ও গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করলেন। সকলের মত নিয়ে মা বৈষ্ণব দেবীর একটি প্রতীকী মন্দির প্রতিষ্ঠার সংকল্প নিলেন। তখন থেকেই প্রতি বছর মা বৈষ্ণব দেবীর পূজা ও মহোৎসব আয়োজিত হতে থাকে। কাশ্মীরের ত্রিকুট পাহাড়ের গুহায় মা বৈষ্ণব দেবীর আসল মন্দির অবস্থিত, যেখানে লক্ষ লক্ষ ভক্ত দুর্গম পথ পাড়ি দিয়ে মাতার দর্শন করতে যান। কিংবদন্তি অনুসারে একসময় ভৈরবনাথ নামে এক তপস্বী মা বৈষ্ণব দেবীর শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন। মা তখন এক কুমারী রূপে তাকে দূরে সরিয়ে নিয়ে চিরনিদ্রায় পাঠান। এরপর থেকে ভৈরবনাথও মায়ের এক উপাসক হয়ে যান। এই ঘটনাগুলি কমলাপুরের ভক্তদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তারা বিশ্বাস করতেন মায়ের কৃপা পেতে গেলে শুধু হিমালয় যাওয়ার দরকার নেই, সত্যিকারের ভক্তি থাকলেই তিনি যে কোনো জায়গায় বিরাজ করেন। 40 বছরের পরম্পরা। এই বিশ্বাস থেকে কমলাপুরের নিউ তরুণ সংঘ, বর্তমানে রামকৃষ্ণ ভাবনা মানব সেবা সমিতি, প্রতি বছর ধুমধামের সঙ্গে বৈষ্ণব দেবীর পূজা আয়োজন করে আসছে এবং কয়েক বছর আগে রামকৃষ্ণ ভাবনা মানব সেবা সমিতির উদ্যোগে মা বৈষ্ণব দেবীর স্থায়ী বিগ্রহ ও মন্দির স্থাপিত হয়েছে। এই পূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় নয়, বরং মানব সেবার এক মহতী প্রয়াস। এখানে দুস্থদের সেবা, অন্নদান, বস্ত্রদান ও রক্তদান শিবিরের মাধ্যমে মাতৃশক্তির প্রকৃত আরাধনা করা হয়। এটি হলো কমলাপুরের প্রধান বৈষ্ণব দেবীর পুজো। প্রতি বছর ধুমধাম ও জাঁকজমকের সাথে এখানে মা বৈষ্ণব মাতার পুজো পালন করা হয়। খুব সুন্দর লাইটিং করে। প্রচুর প্রচুর মেলাও বসে। এটা হলো নিউ নেতাজি সংঘের পুজো। এবারে এই পুজোটি 18তম বছরে পড়েছে। এটা হলো ঝিলিক সংঘের পুজো।
এবারে এই পুজোটি 7 বছরে পড়েছে। এটা হলো শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের পুজো। এবারে এই পুজোটি 31তম বছরে পড়েছে। এটা হলো নিউ প্রভু নাট্য সমাজ ক্লাবের পুজো। এবারে এই পুজোটি 13তম বছরে পড়েছে। এটা হলো হঠাৎ সংঘের পুজো। এবারে এই পুজোটি 20তম বছরে পদার্পণ করেছে। এই হলো কমলাপুর গ্রামের বৈষ্ণব দেবী পুজোর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভুল কিছু বললে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।